বলি খারাপ না তো আজকে সন্তান সংসার হইতো, তোমাদের মায়া একটু কম হইতো, তোমাদের ছাড়া যাইতে আমার কষ্ট লাগতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই সকাল থেকে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবার দিয়ে আসলাম। এখন কুমারা সবাই মিলে একসঙ্গে বই দিচ্ছে। আমি ওখানে যাব, নাস্তা বানাতে চুলার পাড়ে দিয়ে চলে যাব। একটু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তাড়াহুড়া করে ওদের বের করে দিছি, তো ওখানে নুডলস বানাই দিছি। আর সবাই একটু ভাত খেয়ে গেছে, আর সিদ্ধাতুল কিছু খাই নাই, কিন্তু ওর জন্য নুডলস দিছি। নুডলস খাবে নাস্তা। আর আমি এদিকে কাজ করতেছি। আজকে অনেক খারাপ লাগতেছে চেহারা, এই দেখেন শরীর অনেক খারাপ আছে, মানে চেহারাটা খারাপ লাগতেছে। আর আজকে আমি তখন আমার শ্বশুর বাড়ি চলে যাবে। আমি কমেন্টের কথা আর কিছু বললামই না। এক আপু বলছেন যে শ্বশুর বাড়ি যায় না কি কি হাসবে, এসব কথাবার্তা আসলে খুবই খারাপ হচ্ছে। এই যে বড়ি দেওয়া হচ্ছে, এবছরের শেষ বড়ি দেওয়া, এবছরের শেষ বড়ি দিবে এবার। শেষ বিদায়। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে বড়ি দেওয়ার জন্য পেঁয়াজগুলা কেটে নিচ্ছে, আর আম্মা এখানে কুচি কুচি করে নিচ্ছে। যে সবাই এটা আবার চিপতে হবে, তাই না আম্মা? সকালের নাস্তার জন্য আমি ডাল চচ্চড়ি করব। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা মানে আকর দিব, এটা হচ্ছে কেটে দিব না, এই জন্য আম্মা খেতে পারবে। তাহলে যার মরিচ খেতে মন চাবে সে চটকাই খেয়ে নেবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ দেব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। ডাল চচ্চড়ি হয়ে গেছে, নামাই রাখছি। এখন আমি দিব একটা সবজি। আমার সবজি খেতে মন চাচ্ছে বড়ি দিয়ে, তাই সবজি রান্না করব। আমার বড়ি দিয়ে সবজি খেতে মন চাচ্ছে, তাই বাসায় সবজি যা যা ছিল তাই দিয়ে রান্না করতেছি। এখন ভালো লাগবে কিনা জানি না। এই যে আম্মা দুপুরের খাবার না, সকালের নাস্তা খাচ্ছে, কিন্তু সকালের নাস্তা খাচ্ছে ডাল চচ্চড়ি সবজি। এই যে আমার একটু সবজি খেতে মন চাচ্ছিল বড়ি দিয়ে, তাই যা বাসায় ছিল তাই দিয়ে রান্না করছি। আর ডাল চচ্চড়িতে মরিচ আছে, কিন্তু মরিচ কাটা না, যার খাইতে মন চাবে সে। না না না, ইয়ে আছে কাঁচামরিচ, কাঁচামরিচ যতগুলো কাটা ছিল সব দিয়ে দিছে। এই রুমটা গুছাচ্ছি আমি, আর বিছনার চাদরটাও চেঞ্জ করে নিলাম, আর সারা বুড়ির পুতুল রাখছি, এখানে ফুলটা রাখছি। এখন সব কিছু গুছাই, রুমটা ঝাড়ু দিয়ে একবারে কাজ সেরে উপরে যাব রান্নাঘরে। এই যে ঘর গুছানো শেষ, এখন আমি চলে যাচ্ছি উপরে। সব কিছু গুছাইয়ে ঝাড়ু দিয়ে, রুম মোছা হয় নাই, শুধু চলে যাচ্ছি। যাবে না? আমি তোমায় না, হ্যাঁ যাবে? ফুম্মা চলে যাচ্ছে। কিছু বললি আমি শ্বশুর বাড়ি যাওয়া আসা করি, আমার শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক। আপনারা এত খারাপ কথা বলেন, অনেক কষ্ট লাগে, কারণ আমার একটা বাচ্চা নাই, আমার হাজবেন্ডের সেইটা রেখে। আপনি দয়া করে খারাপ কথা বলবেন না। এই বাচ্চাটা আমার জান, এখানে আমি থাকি, এই বাড়ির সবাই আমার জান, আমার বাপের বাড়ি। আমার বিয়ের পর থেকে আমি বাপের বাড়ি থাকতে পেরেছি। আমার হাজবেন্ড বিদেশ করছে, আমার গ্রামে বিয়ে হয়েছে। আমি মোট কথা বাচ্চার জন্য একটু সংসার হয় না, অনেক দূর যাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার জন্য কি করতে কাঁদেন না। খেয়াল করে মা, খেয়াল করে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসো, কারণ ওরা আমাকে বাধা দিবে না, কারণ আমার বাচ্চার কাছে নাই তো, আমাকে ওরা বাধা দেয় না।
আমার শ্বশুর শাশুড়ি একলা থাকে, আমার বড় ধারাধারি এসে যে কদিন ভালো লাগে থাকিস, ভালো না লাগলে চলে আসিস, যেখানে স্বামী একা থাকা সম্ভব না। সারা দেখেন সারা কান্না করতেছে। ছাড়া ছাড়া আমি আছি, ফুপি ওই আছে, ফুপি আর দাদি আছে, আমি চলে আসবো। আচ্ছা যান, কান্না করেন না। চলে আসিস, চলে আসিস। তুমি ঠিক মতো থাকো, আর মার দিক খেয়াল করে, তোমার মার দিক খেয়াল করে বেটা। চুবান না, বুঝবো গেলাম, ভুল তো ক্ষমা যেন করে দেয়। আমি মরণের কথা তো খাওয়া যায় না, সবার কাছে মাপ চাই, সবার মাফ কাছে। করে দিস। এক জায়গায় থাকলে ভালো কথা হয় না। दिला देव दाता खुद को काल में रंग दाता अल्लाह सोई सलाम কাঁদিস না, চলে আসিস, খারাপ লাগে। যা, কাঁদিস না। আমাকে থাকো। বলি খারাপ না তো, আজকে সন্তান নিয়ে সংসার হইতো, তোমাদের মায়া একটু কম হইতো, তোমাদের ছাড়া যাইতে আমার কষ্ট লাগতো। দাদিকে কাঁদে না। যান চলেন। বুড়ি, তোমার মিতা ময়না শ্বশুর বাড়ি চলে গেছে। তুমি যাবে? কেন? আমি যাই। মিতা মা আজকে চলে গেল শ্বশুর বাড়ি, আমাদের খুব খারাপ লাগছে। আমি তো কথাই বলতে আমি পারছি না। যাই। আমার খুব খারাপ লাগছে, একসাথে অনেক দিন ছিলাম। আমি যাই। আসো আমি যাই। ময়না, চলে আসবি নি? আসো যাই, চলো উপরে চলো মা, আমি যাই। ফুপির সাথে খেলবে। আসো আমি যাই। আসো আব্বু, আসো মা লক্ষ্মী মেয়ে। যাই। ভাত চুলাই দেবো। দুপুরে রান্না করতেছি, একটু বেলা হয়ে গেছে, মিতা কুমা চলে গেছে, সবার মন ভালো না। এই যে রান্না শুরু করছি, এটা ডুমুর ভাজি করব। এখানে আছে শুকনা মরিচ, রসুন, আর আছে তেজপাতা, জিরা। তেজপাতা দিয়ে দিলাম, আমি ফোড়নে দিলাম। এমন করেই ভাজি করলাম, একটু ঝাল কম দিব, আম্মা যেহেতু খাবে। এই যে তেলে দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদের গুঁড়া আর পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নেব আমি। আর এটা অনেক মজা হয় ভাজিটা। কাঁচামরিচ দেবো অল্প, বেশি না, 2-1টা। সরিষার তেল দিতে, একটু তেল বেশি না দিলে ভালো লাগে না এই ভাজিটা। ছাড়াপুরিকে গোসল করাই নিয়ে আসলাম, আর আজকে মিতাপুম্মা চলে গেছে। এখন আমি ছাড়াকে গোসল করায় বোনের কাছে দিয়ে আসবো, তারপরে বাদ বাকি রান্না করব, তাই না পাপা? হ্যাঁ, বাবু ভালো হয়ে গেছে, এখন আমাকে জ্বালাবে না, লক্ষ্মী মেয়ে। নিচে দিতে যাচ্ছি ছাড়াকে। এই যে রান্না হওয়ার দিকে প্রায়। আর আজকে আমার 2 দিন ধরে গরুর মাংস খুব সুন্দর করে ভুনা ভুনা খেতে মন চাচ্ছে। এই মাত্র নিয়ে আসলাম কিনে। এখন এই যে সিদ্ধাতুলের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি, পাউরুটি আর দুধ। এখন 2 বোন পাউরুটি আর দুধ খাবে, তারপর আমি সারার জন্য সুজি বানাবো। গরুর মাংস রান্না করবো আজকে। 2 দিন ধরে আমার গরুর মাংস খেতে মন চাচ্ছে। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা আদা রসুন বাটা, এটা আদা বাটা, এটা হলুদ, এটা জিরা ধনিয়ার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সব রকম মশলা। সরিষার তেল দেব পরিমাণ মতো। আর দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব কিছুই দিয়ে দেবো। গরুর মাংসটা আমি এই যে হাতে মেখে নিলাম, খুবই সুন্দর হয়েছে মাখানোটা।
চুলায় দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে কষানো হবে আর আমি বাদ বাকি কাজগুলো সেরে নেব। কাপড় ভিজানো হয়েছে, প্রচণ্ড কাপড়, অনেক বাচ্চাদের কাপড়, বেডশিট কালকেও ধুইছি, আজকেও ধুচ্ছি, না ধুলে তো হবে না তাড়াতাড়ি। আর এদিকে ছোট মেয়েকে বসায় রাখছি, সুজি খাবে, এখন সুজিটা বানাই দিয়ে এদিকে মাংসটা কষানো হোক, আমি এদিকে সুজিটা বানাই নিই। এদিকে রান্না করতে করতে এদিকে আম্মার ঘরটা একটু গুছাই নিচ্ছিলাম, যেহেতু এলোমেলো করে আম্মা চলে গেছে, শরীরও ভালো না আম্মার, একটু বাহিরে গেছে, আসবে। হ্যাঁ দেখেন আমার রুমের অবস্থা কি, আব্বুর কাপড় চোপড় পুরা পালা হয়ে আসছিল, আমি একটু গুছাইছি। আর বারান্দার অবস্থা খুবই খারাপ এখন বর্তমান, আমি গেট লাগাই দিচ্ছি। কি জন্য? রুমটা ঝাড়ু দিব, একটু রুমটা ঝাড়ু দিয়ে রান্নাঘর পরিষ্কার করে যাব আমি কাচতে। কাপড় চোপড় ভিজানো হয়েছে, সেখানে যাব। রান্না হচ্ছে, রান্নাঘর পরিষ্কারও হচ্ছে, আবার বাচ্চার দুধ রান্না হয়ে গেছে, দুধ ঠান্ডা করতে দিয়েছি, এখন এইটা মেরে দেবো। কাজ করতে লাগলে দেরি লাগে না অবশ্য, কিন্তু সময়ের অভাব, এটাই আর কি। জীবন মানেই তো যুদ্ধ, এটা তো কথাই আছে, জীবন মানে তো যুদ্ধ, এটাই তো, জয় আর যুদ্ধ একই রকম। কি সুন্দর করে চুলাটা মুছে নেব, আসলে আমার এখন উঠাই মোছার মতো নেন, তাও এইভাবে করে মুছে নিচ্ছি, ভালোই হবে, খারাপ হবে না। এই যে মাংসটা কষানো হচ্ছে দেখেন, এই যে আজকেও কাপড় ভিজাইছি, এগুলো ধুবো রান্নার শেষে। আর এই যে শুকাচ্ছে, সব পড়ে গেছে, আর এই যে বড়ি শুকাচ্ছে। তো আমি মাংসটা বাগার দেবো এখন। এখানে সরিষার তেল আর শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেবো। আমার এইরকম ভাবে রান্না খেতে মন চাইছে। পেঁয়াজ রসুন দিয়ে আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি, আর জিরা ফোড়নে দিচ্ছি, শুকনা মরিচ দিয়ে লাল লাল হয়ে আসলে মাংসটা বাগার দিলাম। এই যে মাংস রান্না খাওয়ার দিকে একটু কালো কালো ভুনা ভুনা হবে। এই যে লাল লাল হয়ে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাংস। এই যে আমার রান্না শেষ, খায়ও নামাই রাখছি, আর জুবা ভাত খাচ্ছে এখন। ছাড়া তোমার মিতা ময়না কই? কোথায় গেছে? অনেক দূরে চলে গেছে। তাই আমাদের অনেক খারাপ লাগছে। আল্লাহ, আমার ব্যাটার অনেক খারাপ লাগছে। ডাকো মিতা ময়নাক, ডাকো। মিতা অনেক দূরে চলে গেছে। মিতা অনেক দূরে চলে গেছে। তোমার কেমন লাগছে মিতা ময়নাকে ছাড়া? একদম ভালো লাগছে না, আমাদের অনেক খারাপ লাগছে। ছাড়া তোমার কেমন লাগছে? সেই লাগছে সিদ্ধাতুল তোমার? আমারও খুব খারাপ লাগছে। আমি তো অনেক কান্না করতেছিলাম ফুম্মা যাওয়ার সময়। ফুম্মা, আপনাকে ছাড়া আমার বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে। ছাড়া তুমি কি কষ্ট পাও? শোভা, কিছু বলো ময়নার জন্য। ময়না অবশ্যই ময়না তাড়াতাড়ি চলে আসো, তুমি ওখান থাকা লাগবে না। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। টাটা। ছাড়া বিদায় দাও। টাটা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।